এত ঘন হয়েছে এই জন্য একটা বিছু মারা যায় নাই। গুলো ওঠানোর পর লবণ দিয়ে এটাকে ঢেকে দিতে হবে। আসসালামু আলাইকুম। দীর্ঘ 15 দিন আগে আমরা আমাদের বাসার পিছনে যে পাড়া আছে সেই পাড়ায় বিভিন্ন সবজির বীজ রোপণ করছিলাম, যেমন লাল শাক, এছাড়াও ধনিয়া পাতা, লাউ গাছ। এইগুলো আমরা ভিডিওতে আগেই দেখিয়েছিলাম। তো আজকে মূলত 15 দিন পর আসার কারণ হচ্ছে এখন লাল শাকগুলো অনেক বড় হয়েছে, মোটামুটি খাওয়ার উপযুক্ত। এখান থেকে আমরা বড়গুলো বেছে বেছে নিয়ে আজকে রান্না করে খাবো, এটা আমাদের টার্গেট। এছাড়াও যে বিভিন্ন গাছ আমরা লাগাইছিলাম এখানে, যেমন টমেটো গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে। এখানে কিন্তু ফুলও দেখা যাচ্ছে, খুব দ্রুত এখানে আমরা ফলও পাবো। এছাড়াও ধনিয়া গাছ, মরিচ গাছ, সব গাছই ভালো মতো এখানে দেখা যাচ্ছে। তো এখন আমরা লাল শাক তুলবো এখান থেকে। দেখুন, যেহেতু আমরা এবছর সর্বপ্রথম লাল শাক ফেলছি, এই জন্য আমাদের অভিজ্ঞতা ছিল না। এতটুকু জায়গায় যতটা পরিমাণ লাল শাকের বীজ পড়তো তার থেকেও আমরা বেশি বীজ ফেলছি। এত ঘন হয়েছে এই জন্য একটা বীজও মারা যায় নাই। এই জন্য মূলত আমরা এখান থেকে যদি বড় বড়গুলো বাছাই করে নিয়ে আজকে খেয়ে ফেলি, তারপর যে নিচে যেগুলো থাকবে সেইগুলো আবার বড় হবে। মূলত ঘন ঘন যেন না থাকে, এই জন্য আমরা এর ভিতর থেকে উঠিয়ে উঠিয়ে বড়গুলো নিয়ে যাব এবং একই সাথে কিন্তু আমরা এটার যে গোড়ার যে অংশটা সেটা উগলিয়ে নিয়ে আসি, যেন নিচের ছোটগুলো আবার ভালোভাবে হতে পারে। দেখুন, আমরা গোড়াগুলো ফেলে একই সাথে কিন্তু এটা নিচ্ছি, যেন পরবর্তীতে আর কোটার জন্য না লাগে। আর চেষ্টা করছিলাম যত সম্ভব যে এখান থেকে বড় বড়গুলো আমরা সংগ্রহ করব। এছাড়াও ধনিয়া পাতাগুলো আছে, আমরা সাথে কিন্তু ধনিয়া পাতাও নিব এখান থেকে। তো ধনিয়া পাতা এখান থেকে আমরা যে তুলে নেব, একই সাথে ধনিয়া পাতা এবং লাল শাক আমরা রান্না করে আজকে খাবো, এই জন্যই মূলত এখানে আসা। যেহেতু এখানে শাক অনেক ঘন ছিল, এই জন্য আমরা খুব দ্রুত এখান থেকে শাকগুলো তুলতে পারছিলাম। মোটামুটি 2 ঝুড়ি পরিমাণ আমরা শাক এখান থেকে তুলে নিছি। তো এতেই আমাদের হয়ে যাবে। এইগুলো আমরা যদি রান্না করে খাই অনেকগুলো হবে। তো এই জন্য আমরা সরাসরি এখন এগুলো রান্না করতে নিয়ে যাব। এখন এগুলো ভালোভাবে গিয়ে আগে কিন্তু ধুইতে হবে। তো এখন আমরা আমাদের এই পাড়া দিয়ে একদম বাসায় চলে যাব। তারপর এই শাকগুলো প্রথমে আমাদের কলে ধুয়ে নিতে হবে। আর এই শাকগুলোর ভিতর বেশি ময়লা ছিল না, তো একটু ধোয়া দিলেই হবে। তো এখানে আমরা টিপস ছেড়ে মোটামুটি ভালোভাবেই ধুয়ে নিলাম, কারণ এগুলো আর ধোয়া হবে না এবং কোটারও দরকার হবে না। একসাথে এখান থেকে নিয়ে আমরা রান্না করব। এই জন্য ঘুরিয়ে ঘুরিয়ে মোটামুটি ভালোভাবে আলগা যে ময়লাটা সেটা আমরা ফেলে দিলাম। ব্যাস, এখন কিন্তু শাকটা পরিষ্কার হয়ে গেছে। এখন রান্নার জন্য প্রস্তুত। প্রথমে আমরা একটা পাতিল নিয়ে অল্প পরিমাণ পানি ঢেলে দেব। তারপর এই শাকগুলো আমরা কিন্তু এখানে আস্তে আস্তে উঠিয়ে দেব। সবগুলো উঠানোর পর লবণ দিয়ে এটাকে ঢেকে দিতে হবে। তারপর কিছুক্ষণ পর কিন্তু এটা ওপেন করতে হবে। তো ওপেন করার পর এইভাবে কিন্তু আসবে। তো এখন এই পানিগুলো কিন্তু আছে, এই পানিগুলো টানা অবধি পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। তো পাতিলের পানি টানুক, এই পাশে আমরা আমাদের মশলাগুলো রেডি করি। এখানে পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ নিব। তো আপনারা চাইলে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন। মূলত এগুলো আমরা বাহার দেওয়ার জন্য এগুলো তৈরি করতেছি। তো প্রথমে আমরা পাতিলে আমরা পরিমাণ মতো তৈল দিয়ে নেব। তারপর আমাদের পেঁয়াজ এবং এই যে কাঁচামরিচটা আছে এইটা আমরা তেলের ভিতর দিয়ে দেব এবং তেলটা গরম হতে যাচ্ছে দেখুন। আর এই যে পেঁয়াজটা, এটা যতক্ষণ পর্যন্ত একটু না পড়বে ততক্ষণ পর্যন্ত আমাদের লাড়তে থাকতে হবে। মূলত যদি হালকা একটু পেঁয়াজটা পোড়া পোড়া হয় তাহলে কিন্তু ভালো লাগবে। তো দেখুন, মোটামুটি লাড়াচাড়া করতে করতে পোড়া পোড়া হয়ে গেছে। এখন আমরা আমাদের ওই যে শাকগুলো এগুলো আমরা এখানে দিয়ে দেব। তো দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে। তো সবগুলো আমরা দিয়ে একটু নাড়াচাড়া করতে এসেছি যেন সমস্ত গায়ে তৈল এবং পেঁয়াজ লাগে। যদি তৈল এবং পেঁয়াজ লাগে তাহলে আরও ভালো লাগবে। তো আমাদের রান্না করা অলরেডি শেষ, এখন খাওয়ার পালা। এখন একটু চেক করে দেখতে হবে কেমন হয়েছে। আমার ছোটো ভাইকে আমি খাওয়াইয়ে দেখলাম, হ্যাঁ মোটামুটি ভালোই হয়েছে, ওর কাছে জিজ্ঞাসা করলাম এবং পরবর্তীতে কিন্তু আমরা এগুলো ভাত দিয়েও খাইছিলাম। আমাদের নিজেদের হাতে একদম মাঠে চাষ করা এভাবে যে শাক আমরা খাইছি, আসলে সেটার মজাটাই আলাদা। আর এখানে কোনো কীটনাশক ব্যবহার হয় না, একদম পিওর শাক আমরা খাইছি।